ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। পড়তে থাকা মার্কেটে বেস্ট বাইং অপরচুনিটি, বা বলতে পারেন যে পড়ে থাকা মার্কেটে বেস্ট বাইং অপরচুনিটি কোম্পানিটা আজকের দিনে 5% আপার সার্কিট মেরেছে। তো আমরা দেখতে পারবো কোম্পানিটা 52 হাই কত মেরেছে, 86.04, যেখানে কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে চলছে। আমরা দেখতে পারবো এক মাসে কোম্পানিটা 14% মতন ডাউনে রয়েছে। যখন আজকে কোম্পানিটা 5% আপার সার্কিট মেরেছে। তারপরে আমরা যদি 6 মাসে দেখতে পারবো কোম্পানিটা 6 মাসে 18% মতন 18-19% মতন ডাউনে রয়েছে, যেখানে হাই থেকে দেখা যাবে কোম্পানিটা কিন্তু হাই থেকে কতটা নিচে রয়েছে, প্রায় 37% নিচে রয়েছে, 37 থেকে 38%। তো নিচে আসার পিছনে কারণ কোম্পানিটার ইন্ডিভিজুয়ালি কিছু না, মার্কেটের প্রেশার ছিল। সেই সেপ্টেম্বর থেকে এই কোম্পানিটাও নিচে এসছে, যেখানে নিফটিকে দেখতে পারবেন সেপ্টেম্বরের সময় থেকে কিন্তু নিফটিও কন্টিনিউয়াসলি নিচেই এসছে। তো ম্যাসিভ ডিসকাউন্টে চলছে এই কোম্পানিটা, যেখানে কোম্পানিটা আমরা যদি রিটার্ন দেখি এক বছরে কোম্পানিটা রিটার্ন দেখা যাবে কোম্পানিটা এক বছরে 23% মতন 22% মতন রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখি, 5 বছর রিটার্ন দেখা যাবে কোম্পানিটা 2214% রিটার্ন দিয়েছে, যেখানে চার্ট দেখা যাবে কিন্তু এরকম গিরাবট এখানেও হয়েছিল, ইউক্রেন রাশিয়ার এখানেও হয়েছিল। তো স্যার কোম্পানি পড়েছে মানে এই নয় কোম্পানি শেষ হয়ে গেছে। আপনাকে কিন্তু দেখতে হবে কোম্পানির বিজনেস, যে কোম্পানি বিজনেস কী করে। আর কোম্পানিটা 5 বছরে 2214 মানে ব্যাপক রিটার্ন বানিয়ে দিয়েছে। রিটার্ন বানিয়ে দেওয়ার পিছনে কিন্তু কোম্পানিটার বিজনেস, যেখানে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো বিজনেস করছে। কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে সুজলন এনার্জি। কোম্পানিটা কাজ কী করে? কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়ে কাজ করছে এবং এগ্রেসিভলি কাজ করছে, যখন থেকে গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টরের ওপর জোর দিয়েছে, সোলার, উইন্ড এবং হাইড্রোর ওপর জোর দিয়েছে। তো এই কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়ে কাজ করছে, ভালো কাজ করছে বলে কোম্পানিটা কিন্তু ভালো রিটার্ন জেনারেট করে দিচ্ছে। যেখানে এই কোম্পানিটা যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখা যাবে কিন্তু উল্টো সিনারিও। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন বলছে কোম্পানিটা 57% ডাউনে রয়েছে হাই থেকে। দেখা যাবে কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচেই এসছে। কোম্পানিটা লাস্ট 5 বছরে আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে কেন, বা এরকম নিচে পড়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস, যেখানে গভর্নমেন্ট এখন লাস্ট 5 বছরে অর্থাৎ 2020 পর থেকে, কোভিডের পর থেকে রিনিউয়েবল সেক্টরের ওপর জোর দিয়েছে, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, হাইড্রো এনার্জির ওপর জোর দিয়েছে, যেখানে আগে কিন্তু গভর্নমেন্টের চিন্তাভাবনার মধ্যে ছিলই না এই সব সেগমেন্ট। যেখানে এই কোম্পানিগুলো কাজ করতো, দুটো একটা অর্ডার পেত, কোম্পানির প্রফিটেবিলিটিতে এমন জোর ছিল না, কোম্পানি কন্টিনিউয়াসলি লস করতে নিচে চলে গেছিলো। তো এখন কোম্পানিটা কামব্যাক করার পিছনে কারণ কিন্তু গভর্নমেন্টের পলিসি, গভর্নমেন্টের চিন্তাভাবনা। তো এই কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে চলছে। আপনি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, যেখানে কোম্পানিটা গতকাল রেজাল্ট ডিক্লেয়ার করেছিল। আমি রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম, যারা দেখেছেন তারা দেখেছেন, যারা দেখেননি চলুন একটু দেখেই নিই। ডিসেম্বর কোয়ার্টার, সেপ্টেম্বর কোয়ার্টার এবং এক বছর আগের ডিসেম্বর কোয়ার্টার ইনকাম দেখাবে 1560, আগের কোয়ার্টারে 2103, 2975। তো ইনকাম ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। খরচা 1313 এবং আগের কোয়ার্টারে 1809, এই কোয়ার্টারে 2475। তো খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখা যাবে, দেখুন এক বছর আগে 248, আগের কোয়ার্টারে 294, এই কোয়ার্টারে 500। তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটাও কিন্তু অনেকটা বেড়েছে। তবু ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট সব কিছুর পরে কোম্পানির মেন প্রফিট, তো নেট প্রফিট দেখা যাবে কোম্পানি এক বছর আগে 202, আগের কোয়ার্টারে 201, এই কোয়ার্টারে 388। তো ব্যাপক জাম্প করেছে কোম্পানির প্রফিট এই কোয়ার্টারে, যার ফলস্বরূপ কিন্তু কোম্পানিটা 5% আপার সার্কিট মেরেছে। তো এই কোম্পানিটার বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। হাই থেকে প্রায় 40% নিচে আছে। চলুন আমরা কোম্পানিটা একটু ফান্ডামেন্টাল দেখে নিই। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, দেখুন 5 বছর আগে মাইনাসে ছিল কত, 11,000 কারোর, সেটা 5,700, সেটা 5,900, 5,000 থেকে সেটা 1,000-এ এসছে, 1,000-এর থেকে কিন্তু এখন পজিটিভ এসছে, অর্থাৎ নেগেটিভ ছিল কিন্তু এতক্ষণ আমরা যেটা দেখছিলাম, দেখুন মাইনাস। তো কোম্পানি এখন রিজার্ভ পজিটিভ এসছে। তো তাহলে অবভিয়াসলি কোম্পানি বিজনেস ভালো করছে, যার জন্য কোম্পানি আস্তে আস্তে নেগেটিভ রিজার্ভটা পজিটিভে এসছে। যেখানে লং টার্ম বোরোয়িং যদি দেখি, দেখুন লং টার্ম বোরোয়িংও প্রচুর ছিল, 600 ছিল, ওকে 4,200, 3700, 2,000, এখন অনলি ফর 636 করার হচ্ছে লং টার্ম বোরোয়িং, যেখানে কোম্পানি বোরোয়িংও কিন্তু অনেকটা কমিয়েছে। শর্ট টার্ম বোরোয়িং দেখা যাবে শর্ট টার্ম বোরোয়িং জিরো, অর্থাৎ কোনো রকম কোনো শর্ট টার্ম বোরোয়িং নেই। ক্যাশ কি বলছে? ক্যাশ দেখা যাবে 263 কারোর মতন কোম্পানির কাছে ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট কিন্তু যথেষ্ট ভালো ইম্প্রুভমেন্ট করেছে কোম্পানি। কী করে?
অবভিয়াসলি বিজনেস করে। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখলে দেখাবে 612, সেটা 1317, 4100, 4100টা কিছুটা কমেছিল, 3700, 4500। তো কোম্পানির রেভিনিউ যেটা সেটা কিন্তু 5 বছর আগে অনলি ফর 600 ছিল, সেটা আস্তে আস্তে 4000-এ এসে দাঁড়িয়েছে, অর্থাৎ কোম্পানির রেভিনিউ বাড়ছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখলে দেখাবে 2020-তে লস মেকিং কোম্পানি ছিল, কত 3000 কারোর মতন, 3200 কারোর মতন লস ছিল, সেটা কত এসছে 2021-এ 398 কারোর, সেটা 2022-এ 912 কারোর, 912 কারোর থেকে কোম্পানি প্রফিটে এসছে 2122, আর আগের ইয়ারে অর্থাৎ 2023-এ 93 কারোর। তো কোম্পানি কিন্তু আস্তে আস্তে প্রফিটেবল কোম্পানিতে পরিণত হয়েছে এবং কোম্পানি প্রফিট করছে, ভবিষ্যতে আরও বাড়তে পারে, কারণ এগ্রেসিভলি কাজ করছে উইন এনার্জি নিয়ে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখা যাবে, দেখুন ডিসেম্বর 2024 প্রোমোটার 13.3% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 22.9% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 9.3% স্টেক হোল্ড করছে, পাবলিক 54.6% স্টেক হোল্ড করছে। স্যার যতটুকু ডেটা আছে সেই অনুযায়ী দেখা যাবে, দেখুন যে কোম্পানি অক্টোবর 2022-এ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার অনলি ফর 6.9, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 5.8% স্টেক হোল্ড করছিল এবং পাবলিক দেখুন 72.7% স্টেক হোল্ড করছিল। তো এখন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 8 থেকে এসছে কত 22.9, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 9.3, 5.8 থেকে, এবং 72% থেকে পাবলিক 54% এসছে। এটা ভালো হলো কি খারাপ হলো? অবভিয়াসলি ভালো হলো, কারণ যে কোনো কোম্পানির ইনস্টিটিউশন ইনভেস্টার বাড়া মানে সেই কোম্পানির পজিটিভ দিক বলা যেতে পারে, যেখানে ইনস্টিটিউশন ইনভেস্টাররা সেসব কোম্পানিগুলোতেই যায় যেসব কোম্পানিগুলো কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং এবং ভবিষ্যতে গ্রো হওয়ার সম্ভাবনা রয়েছে। পাবলিককে দেখা যাবে পাবলিক অনেকটাই কিন্তু ডিক্রিজ করেছে তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন, যেখানে ইনস্টিটিউশন ইনভেস্টার দেখা যাবে, দেখুন মিউচুয়াল ফান্ড 4.5% স্টেক হোল্ড করছে, 28টা মিউচুয়াল ফান্ড রয়েছে, HSBC 1.09% স্টেক হোল্ড করছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 21.03%, 610টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে ভ্যানগার্ড 1.21% স্টেক হোল্ড করছে, ভ্যানগার্ড ইমার্জিং মার্কেট স্টক ইন্ডেক্স ফান্ড 1.11% স্টেক হোল্ড করছে। তার পাশাপাশি দেখা যাবে, দেখুন ইনস্টিটিউশন ইনভেস্টার 2.18% স্টেক হোল্ড করছে এবং LIC লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া 1.03% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? হোল্ড করার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস, যেখানে কোম্পানিটা বিজনেস করছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে। স্যার মার্কেট ক্যাপ কত 71,000 কারোর, একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানিতে কিন্তু পরিণত হচ্ছে। পি রেশিও কি বলছে? পি রেশিও 61। কোম্পানিটা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখা যাবে 24.9, রিটার্ন অন ইকুইটি 28.8, দুটো একদম ঠিকঠাক রয়েছে, ফেস ভ্যালু 2 আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে এখান থেকে স্প্লিটও দিতে পারে। কোম্পানির সেলস গ্রোথ দেখা যাবে -11% ছিল, সেখান থেকে 5 বছরে 5%, 3 বছরে 25%, কারেন্ট ইয়ারে 54%। তো লাস্ট 20 পর থেকে ভালো পারফরমেন্স করেছে বলে কিন্তু 5 বছরে 5% আর 10 বছরে -11%, নয়তো এটা কিন্তু আরও খারাপ দেখাতো। প্রফিট গ্রোথ 8, 20, 45, 136%। তো প্রফিট গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। স্টক সিজিআর গ্রোথ 10 বছরে 13% দেখানোর পিছনে কারণ কিন্তু লাস্ট 5 বছর, 3 বছর এবং 1 বছরের সিএজিআর গ্রোথ, যেখানে 5 বছরে 87%, 3 বছরে 69%, কারেন্ট ইয়ারে 15%। সবশেষে কনক্লুশনে আসলে কিন্তু এটা বলা যেতে পারে কোম্পানি যে বিজনেস করছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, আর গভর্নমেন্ট 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% পাওয়ার জেনারেশনের কথা বলছে, কোথা থেকে? রিনিউয়েবল সেক্টর থেকে। তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট প্লেয়ার উইন এনার্জি। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য, যেখানে কোম্পানি অলরেডি ভালো করেছে, এখান থেকে আরও ভালো করতে পারে। স্যার কোম্পানিটা হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে, এটা কিন্তু সঠিক সময় চিন্তাভাবনা করার এই কোম্পানিকে নিয়ে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়, ভালো কোম্পানি, ভালো করতে পারে, বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড, তার জন্য আলোচনা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।